একটা সময়ের পর পিছন ফিরে দেখবেন আপনার ক্ষতি করা মানুষগুলো একজনও ভালো নেই। এটা কিন্তু কোনো অভিশাপ বা আপনার দেওয়া কোনো বদদোয়া নয়, বরং এটা তাদের কর্মের ফল বা নিয়তি। আজ আপনি অন্যের সঙ্গে যেমন আচরণ করবেন, কাল সেটার জন্য অবশ্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ। কাজ যাই হোক, একদিন না একদিন আপনি আপনার কর্মের ফল ঠিকই পাবেন, শুধু সময়ের অপেক্ষা। কারণ অন্যায় করে কেউ পার পেয়ে যায় না। তাই কারো আবেগ নিয়ে খেলা করার আগে অন্তত 10 বার ভাবুন। আপনার সঙ্গে কেউ সে একই কাজ করলে আপনি সহ্য করতে পারবেন তো? নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তুলুন, কারণ সুন্দর আচরণই মানুষের সবচেয়ে বড় পরিচয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিক্রমপুরে এসেছি। বিক্রমপুরে মিষ্টি, দই মিষ্টি খাবো না সেটা তো হতেই পারে না। তবে অনেক খেয়েছি গত বছরে এসে, মানে দই মিষ্টি রসমালাই এত পরিমাণ খেয়েছি। এই বছরে এসে খেয়েছি। এখন আমি তো খেয়েছি, বাসায় আসলে তো আপনাদের ভাইয়ার কথা শুনতে হবে যে তুমি খেয়েছো, আমাদের জন্য তো নিয়ে আসোনি। তাই চলে গেলাম বিক্রমপুরের সেই মিষ্টির বাজারে বা মিষ্টির দোকানে সব ভাবিরা মিলে। যাওয়ার পথে রাস্তাগুলো দেখেন, গ্রামের রাস্তা কি সুন্দর না, মনে হচ্ছে শহরের মধ্যে আছি। যাওয়ার পথে হেঁটে হেঁটে যাচ্ছি, অল্প কিছু রাস্তা, মানে 5 মিনিটের রাস্তা। হেঁটে হেঁটে যাচ্ছি আর চারপাশের পরিবেশটা দেখছি কি সুন্দর, গাছে কাঁঠাল, রাস্তা, খোলামেলা আকাশ বাতাস। এই পরিবেশগুলো না একদম মন ছুঁয়ে যায়। মাঝে মাঝে ভালো লাগে আসলে এরকম পরিবেশে গেলে, খুব এনজয় করি। কারণ গ্রামের পরিবেশ খুব বেশি টানে। ছোটোবেলা গ্রামে থাকতাম, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন শহরে চলে আসছি, গ্রামের এই পরিবেশগুলো খুব মিস করি। যাই হোক, চলে আসছি বিক্রমপুরের সেই মিষ্টির দোকানে। এই দোকান থেকে ভাবিরা অনেক মিষ্টি নিয়ে খাইয়েছে। ভাবি বলেছে যে ভাবি, এই যদি মিষ্টি কিনে নিয়ে যান তাহলে এই দোকানটাতে গিয়েন, যে কিনে নিয়ে আসেন। যাই হোক, ভাবির ড্রাইভারকে দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। ভাবি বাসায় আরও অনেক অনেক কাজে বিজি আছে, সেজন্য আসতে পারেনি। আর যেহেতু তার শ্বশুরবাড়ি এলাকা, সেখানে সে আমাদের সাথে আসতেও পারে না। তাই যাই হোক, আমরা ভাবিরা কয়েকজন মিলেমিশে গিয়ে ওখান থেকে মিষ্টি দই এক একজনে এক এক আইটেম কিনে এই তো নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে আরেকটা সারপ্রাইজ অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো রাখতে হবে। এবং যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখছেন, ভিডিওগুলো শেয়ার করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আর আমার ভিডিওগুলো সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর কথা বলতে বলতে এই যে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। বাসায় চলে যাওয়ার পরে আরেকটা মজার আয়োজন করেছে, সেটা আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আগামী ভিডিওতে সব কিছু শেয়ার করব এবং বলবো।